বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, তো ভাবলাম যে ঘুরে আসি। তো প্ল্যান হলো যে বাগডোগরায় অবস্থিত 108 জঙ্গলি বাবা মন্দিরে যাব, সেটা তোমার ডালকাঝাড় ফরেস্টে রয়েছে। তো সবাই যখন দেখতে পাচ্ছ আমি রেডি, সবাই রেডি হয়নি, সবার জন্য বসে আছি আমি। কেউ রেডি হয় না, আমি আগে রেডি হয়ে বসে আছি। তো চলো যাওয়া যাক। তাহলে আমরা হচ্ছে রেডি, এই যে আমাদের গাড়িতে গিয়ে বসবো। তো বেসিক্যালি এখন দেরি হয়ে গেলো বেরোতে বেরোতে তো দেরি হয়ে গেল। দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। দেখতে দেখতে আমরা বাগডোগরায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে বাগডোগরা ফ্লাইওভার, যেটা এক নেমে বিহার মোড়ের দিকে চলে গেল আর একটা শিলিগুড়ির দিকে চলে গেল। তো আমরা বিহার মোড়ের দিকে ঘুরবো, মানে বাঁ দিকে। সকাল সকাল বেরিয়েছিলাম, ওই জন্য খুব একটা ভিড় ছিল না, তার মধ্যে সানডে ছিল। তো আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। রাস্তাটা একটু চাপা হওয়ার কারণে একটু হালকা ভিড় ছিল। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আমরা ফ্লাইওভার ক্রস করে গিয়েছি। কিছুটা দূর আসার পর মোটামুটি 15-20 মিনিট আসার পর একটা এরকম সোজা রাস্তা শুরু হয়ে যাবে, সিঙ্গেল রোড। কিছু দূর এগোনোর পর ডান দিকে রাস্তাটা চলে গেল। ওখানে একটা বোর্ডে লেখাই আছে যে বাবা মন্দির, তোমরা আসলেই বুঝতে পারবে। এখান থেকে আর কি ফরেস্টটা চালু হয়ে যায়। ফরেস্ট এলাকা আমার ভালোই লাগে, সুন্দর পরিবেশ, নিরিবিলি। এখানে ঢুকতে তোমাদের টিকিট আছে, টিকিট কাটতে হবে। এন্ট্রি ফি পার হেড 20 টাকা, আর গাড়ির প্রতিও 20 টাকা করেই নেয়। তো খুব একটা বেশি নয়, মিনিমাম আর কি। ফরেস্ট ডেভেলপমেন্টের জন্য হয়তো টাকাটা কালেক্ট করা হয়, আমিও ঠিক জানি না, মনে হলো তাই আর কি তোমাদের বললাম। আমাদের গেট খুলে দেওয়া হলো টাকা পেড করার পর। এখন আমরা চললাম বাবা মন্দিরের দিকে। দুপাশে জঙ্গল। রেকর্ডিং করছিলাম, যদি কিছু বেরোয় আর কি দেখা যাবে, তোমরাও দেখতে পাবে সাথে। সেরকম ভয়ের কিছু তো দেখলাম না, অনেকটা দূরে তো চলে আসলাম। তো এরকম এখানকার এরা হচ্ছে স্থানীয় লোকেদের তো কোনো চিন্তা নেই যে কী হবে, সবই জানে এরা। মোটামুটি গাড়ি ঘোড়া ছিল, বাইকও ছিল, মানে সানডের দিন আর কি মোটামুটি ভিড় ছিল। তো মনে হলো না, ভাবছিলাম যে কিছু একটা দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না আর কি। তো আমরা চললাম মন্দিরের দিকে। সুন্দর গাছপালা, পরিবেশ, জঙ্গল দেখতে দেখতে, আস্তে আস্তে, ধীরে ধীরে, হলে দেখতে দেখতে আমরা চলে আসলাম বাবা মন্দিরের রাস্তাটায়। এটা হচ্ছে ডান দিকে ঢুকতে হবে। তোমরা আসলেই বুঝতে পারবে, এখানে একটা বড় গেট বানানো আছে, লেখা আছে শ্রী শ্রী 108 জঙ্গলি বাবা মন্দির। সামান্য কিছু এগোলেই মন্দিরটা পড়ে। সব আগের পুরনো কোয়ার্টারগুলো হয়তো এটা আমিও ঠিক জানি না। লোকজন মোটামুটি ছিল। মন্দিরের আশপাশটা খুবই সুন্দর, তোমাদের আসলে ভালোই সময় কাটবে, সুন্দর নিরিবিলি। ওই যে সামনে হচ্ছে মন্দির, আমরা চলে আসলাম। সুন্দর করে সাজানো ছিল চারপাশটা, পরিবেশটা খুবই সুন্দর। জঙ্গল ছিল জন্য আর কি চারিদিকটা পাতায় পাতা, তো সেটা থাকবেই স্বাভাবিক।
ফরেস্টের ভিতরে। চারিদিকে ফেন্সিং করা আছে যাতে হাতি না আসে, কারেন্টের তার করা আছে, তাদের কোনো ভয় নেই আর কি, ভয়ের ব্যাপার নেই। আমরা ফাইনালি চলে এলাম শ্রী শ্রী 108 জঙ্গলি বাবা মন্দির। বন্ধুরা, আমরা চলে এসেছি বাবা মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এই সেই মন্দির। আমাদের মন্দিরটা পুরোটা ঘুরে দেখাই আর আশেপাশের ভিউগুলো দেখাই আর কি। আমরা সাথে থাকি। বন্ধুরা, মন্দিরটা কেমন লাগলো দেখে তোমাদের? চারপাশটা ভালোই জঙ্গল আছে, সুন্দর জায়গা আর কি। তোমাদের যদি আসো কখনো তাহলে ভালো লাগবে অনেক। চারিদিকে দেখতে পাচ্ছ কাটা তার দেওয়া আছে, কারণ যদি হাতি যাতে না আসে সেখানে কারেন্টও আছে আর কি। আমি তো হাত দিয়ে দেখি নাই। আমার তো মন্দিরটা অনেক পছন্দ হয়েছে। আমার ওই দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরটাতে আসবো, যে খুব ইচ্ছা ছিল বাগডোগরায় এই মন্দিরটাতে, জঙ্গলি বাবা মন্দির। তো তোমরা যদি কদিন সেভাবে ঘুরতে আসো তাহলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবে। পরিবেশটা কিন্তু খুবই ভালো, চারপাশটায় জঙ্গল দেখতে পাচ্ছ, পিছনে একদম জঙ্গল আর জঙ্গল। যদি কপাল ভালো হয় তো হাতি দেখতে পারবে, নাহলে তো নাই। গাড়ি রাখার ব্যবস্থা সবই রয়েছে, পার্কিং চার্জ লাগে না, খালি এন্ট্রি ফি লাগে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তারা